সালাতের ক্ষেত্রে আপনি হেরে যান কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকুনের নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলো কেটে খান খান করে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে ইমাম আর মুয়াজ্জিন একসাথে পানের সাথে জর্দা মিশায়ে খায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে যাবতীয় পাপাচার গুনাহের কাজ অন্যায় অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়ায়। তাহলে আপনার সালাত কি কবুলযোগ্য হচ্ছে? আপনার সালাতের মাধ্যমে আপনি কি অন্যায় অত্যাচার পাপাচার থেকে বিরত থাকতে পারতেছেন? কেন পারতেছেন না? আপনার সালাত আদায় করার মাধ্যমে কেন আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলেন না? আপনি কি কখনো চিন্তা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, তারা সাহুন। আমি কি সাহুন হয়ে যাচ্ছি না? আমি কি অমনোযোগী হয়ে যাচ্ছি না? আমি কি উদাসীন হয়ে যাচ্ছি না? অথচ আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হলো সালাত। এই সালাতে আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম না, আল্লাহকে আহ্বান করতে পারলাম না। আর আল্লাহকে সন্তুষ্ট করার সবচাইতে বড় মাধ্যম হলো সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম? সন্তুষ্ট করতে কি পেরেছি? যদি আমরা পারতাম তাহলে আমাদের মহল্লার অমুক চায়ের দোকানে সারা জীবন তো ও সিনেমা দেখায় আর সিগারেট বিক্রয় করে সারাটা জীবন পার করে দিল, আর মাহে রমজানের এই মহিমান্বিত সময়ে, রহমত বরকত মাগফিরাতপূর্ণ সময়ে ও আরেকটা অপরাধ শুরু করলো। যারা সিয়াম পালন করে না, যারা সিয়াম পালন করা থেকে বিরত থাকে, এদেরকে পর্দা টানিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেয়।